গুড ইভিনিং বন্ধুরা, আজকে কিন্তু ইভিনিং ভিডিওই মানে তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলায় একটা অন্য কারণবশত খাওয়া দাওয়া করিনি, তো আজকে কী কী খাওয়া দাওয়া করেছি সেটাই দেখাচ্ছি। এখানে আছে পনির, এটা হচ্ছিল মাটার পনির, ঠিক আছে। মাটার পনিরটা পাতে নিয়ে নিয়েছি। হ্যাঁ, নিয়ে খা, ছেলেকে খাওয়াবো, ছেলেকে খাওয়াতে হবে। তোকে খাওয়াবো? শুধু পনির খাওয়াবো না, শুধু আমাকে শুধু পনির দিয়ে মাছের ঝোল এত সুন্দর। আর হ্যাঁ দাঁড়াও, তার সঙ্গে দেখো এখানে নিয়েছি সবজি, মিক্স সবজি যেটা ছিল সেটা নিয়ে নিয়েছি। আর এখানে আছে মাছ, এখানে আছে পটল আলু দিয়ে মাছের ঝোল, একদম বড় বড় সাইজের মাছ। এই দেখো কত বড় সাইজের মাছটা, দেখেছো? এই যে এই মাছটা খাবো। আর এখন নিয়েছি কাঁকরোল ভাজা। মাছটা গন্ধটা হেভি ছাড়ছে, খেতে খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তুই যা দিয়ে খা, অনেক কিছু আছে। মা গাড়িটা একটু মিস করুন, এইটা নেবো ওটা হচ্ছে, এটা নিলাম। এই জন্য এখানে যেটা করেছি মিক্স সবজি বা মিক্স ভেজ বলো, যেই বলো না কেন, ছেলে বলছে মাছ দিয়ে খাবে না, ও যদি অন্য কিছু পেয়ে যায় না মাছ দিয়ে খেতে চায় না। বিশেষ করে এরা পনির এত পছন্দ করে, মাছটা খুব একটা পছন্দ হয় না। এরা পনির প্রচণ্ড পছন্দ করে মাছ, যার জন্য আমাকে রেগুলার পনির তরকারি করতে হয়। রেগুলার এটা তো প্যান্টকে এরম বানিয়ে দেবে, রেগুলার বানাতে হয়, রেগুলার বানাতে হয়। তাও তো প্যান্টকে সোনার রিসাইকেল হয় এই বোতলগুলো। এই তো রিসাইকেল মানে অন্য কোনো প্রসেস, এক জিনিসই এক বানায় না, এটাকে রিওয়াশ বলে। রিওয়াশ কিছু আমরা শুনি না। এই যে ওকে পনির দিয়ে খাবো, এইটা হচ্ছে আজকে বোতলে চাইছি, সামনে রেখেছি তারপরে মনে থাকছে। চাইছিল মাছটাও ভালো, ভালো লাগছে, খারাপ লাগছে এটা? দেখ সবজিটা বলছে খারাপ। তুই কী দিয়ে খাচ্ছিস? আমি সব নিয়েছি, আমি মাছ দিয়ে খাচ্ছি এখন। মুখে পটল দিলে ভালো লাগবে না। পটল রান্নাতে পরেই নি আজকে। এই তো বরবটি, এরমই হয় খিদে পেলে। কি খেয়ে নিতে পারছি মা, দেখো ভাত থেকে দেখো ভালো লাগে। পটল দিইনি বাবু, এটা হচ্ছে বাচ্চা, তোকে ওইটা দিয়ে মেখে দেবো, এটা একটু খারাপ ওটা দিচ্ছি। এরা পনির প্রচণ্ড পছন্দ করে, নয় ডিম করতে হবে, নয় রে আমাদের না মাছ হলে এটা করতে হয়। তো মাছটা কি মাছ? রুই। রুই? নাম মাত্র আছে এটা। এই যে এবারে পনির দিয়ে খাবো, বিশেষ করে ছেলেকে খাওয়াবো। পনিরের পিসগুলো কত বড় বড়, বুঝেছ? এই যে এইগুলো পনির, এটা হলো রেস্টুরেন্টের মাটার পনির। খাবে তো চলে আসো, খেতে পারো এসে, রোজই হয় এগুলো। হ্যাঁ হ্যাঁ, এটা পুরো এই না, রাখ। ভাতের সঙ্গে ভুজিয়া কে খায়? কর। আমার ছোট্ট একটা বাচ্চা ছেলে আছে, ছোট্ট বাচ্চা, বেশি নয়, 12 বছরের। সেই 12 বছরের বাচ্চাটাকে খাওয়াচ্ছি এখন, ছোট্ট বাচ্চা 12 বছরের, ও একা খেতে পারে না, কি করবো বলো? এটা হচ্ছে পাঁপড় ভালো। বাবা তোমাকে দিতে বলবে, আমি এরকম ভাবে বলবো। ছোট্ট একটা বাচ্চা মা, বেশি নয় 30 বছরের, তাকে আমি খাবার খাওয়াচ্ছি। বুঝলি, এটা মটর ভাজা, খালি মটর। কেন বাচ্চা, 12 বছরের বাচ্চা খাও। ভাজাটা না সকালে খেলে বেশি ভালো লাগতো, কিন্তু সকালে খাবার আর সময় পাইনি। হঠাৎ করে আমরা রেস্টুরেন্ট চলে গেছিলাম ঘরে খাবার দাবার রান্না করে, তো রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি, কী আর করবো। বাইরে গিয়েছিলাম তো বাইরে দিয়েই সব খাবার খেয়ে এসেছি। তো এখানে নবরত্ন কারি, তারপরে মটর পনির, মাছ সব রয়ে গেছে।
পুরোটা তো খাওয়া হয়নি, কিছুটা ডিস্ট্রিবিউট করে দিয়েছি পাশের ঘরে, কিছুটা আমরা খাচ্ছি। তো পনির নিয়েছিস? ওটাতে আমি আলুই নেবো। পনিরটা একটু মিষ্টি হলে ভালো হতো। আমার একটু মিষ্টি মিষ্টি খাই তো, আর একটু মিষ্টি হলে না নেবে না? তোর এটাই ভালো লাগছে। দাদা আমাকে কুরকুরে দিচ্ছিল আবার, ওই রোজ আমি নেবো করে না বলছি খাচ্ছি। বারবার। রনটাই কেড়ে নিয়ে নিল দাদার হাত দিয়ে, ওকে দিতে যাচ্ছিল, রনটা কেড়ে নিল, বললো ওরম না করবি না, একবারে নিয়ে নিতে হয় কেড়ে, এরকম ভাবে। বলে তো মানে মিয়ানো কুরকুরে রোজও তুমি খাও। হ্যাঁ, না মিয়ানো ভাত অনেকটা আছে। আমি অনেকটা ভাত নিয়েছি। হুম। ভারীটা পাবো না, একটু ভাত আছে আরো। হ্যাঁ, কোনো ব্যাপার না, তোমার কোনো ব্যাপার হাতারে একটু দিলাম। বা পাখাটা পাখা টিপে দেবো, অনেক খাস হ্যাঁ, বা। না না, রুটি করতে হবে, রুটি লোক একটা পাওয়া গেলে। লোক পাওয়া গেলে রাখতে দেবো। না না না, দাঁড়িয়ে থাকি যারাই না, না তাদের বাবা আমি কষ্ট। ছাড়তে পারি। ও যখন কাজ করে স্পিডে করে, বাইরে দৌড়াদৌড়ি করতে পারে না, মেয়েদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কাজ করে না এক জায়গা থেকে। দৌড়ে করবে না, যখন একটা কাজ ওকে দিয়ে দেয় করে নেবে। একজন থাকবে লোক। হ্যাঁ হোটেল ফোটেল রেস্টুরেন্ট যেতে ভালোই লাগে মানুষের মাঝে মাঝে। কি ড্যান্ড্রফ মাথায় বালিশে ঘরটা কাচতে হবে। বিরাজের ফুড করে অনেক দাম থাকে না না? যাবি খাইনি কি? তাহলে ওখানে সেলিব্রেট করবো না? এই যে মাছের পিসটা দেখো কতটা টাটকা। আমরা তোর পরীক্ষা শেষ হলেই সিনেমা দেখতে যাবো, একটা ভালো স্পাইডারম্যান মুভিটা এসছে, ব্র্যান্ড নিউ ডে। হ্যাঁ, তো ব্র্যান্ড নিউ ডে দেখতে যাবো। এনে বাবা, এই আমার কাছে এক গরস খা। না না শুধু মাছটা নে মুখে, শুধু মাছ, না ভাতের শুধু মাছটা নে, মাছটা আলাদা অসাধারণ খেতে, খেয়ে দেখ তো ভালো লাগবে আশা করছি। ভালো লাগবে দেখ, একটু খা, অর্ধেকটা। পুরো ফ্রেশ মাছ। পুরো ফ্রেশ, মাছটা খুব সুন্দর। ভালো লাগে তো বাবু? এনা আমি তো ভালো বলেই দিই। পনিরটা ঝাল হয়েছে রে, কম ঝাল দেবো তো বাবা। ও তো দুধ মেশাবি, অ্যাডজাস্ট হয়ে যাবে। মাছটা খুব সুন্দর। মাছ খেলে না, মটরটা খুলিস না, বেকার খাস রেখে না দে। বাবা, রাতে বেকার- ভালো লাগে না বাবা, খুলিস না। এত এইসব খাওয়া রাত্রি বেলায় না, অনেক রাত্রি রান্না খেলাম। তো কাটা আছে তা মাছের তেল খাবি? হ্যাঁ। হ্যাঁ, কাটাটা ছাড়িয়ে দিই, তার একটু খেয়াল নাহলে করবি। মাছ ভাজা করতে করতে মাছটা খুব ভালো না? আমি ডিম ভাজা করবো ভাবলাম, ডিম পুরো রেডি ছিল। আবার ডিম কেন তারপরে করবে? না এতটা বেলা হয়ে গেল বলে ডিম ভাজাটা রান্না করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, নাহলে ডিম ভাজা করতাম তোদের জন্য। না, বাচ্চারা খায় ডিম ভাজা, একটা খাওয়া কোনো ব্যাপার না। সকালে ভাবলাম ডিম পাউরুটি করলাম, সেটাও ভুলে গেছি আজকে। স্কুল যাবো আর এই দোনোমনোতে না কাজ ফটাফট করে নিতে হয়, দোনোমনো করলেই দেরি হয়। অনেকটা ভাত আছে আমার কাছে। না সেটা করবে না আমার না। আমি রাখ, ওটা খাবি আসতে করে। একটু ভাত নিয়ে পনির দিয়ে, আমি জল দিই তাতেই হাত দিয়ে। তো মোটামুটি আমার খাওয়া কমপ্লিট হয়ে গেলো, আর এটা খেয়ে নিই। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।
আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। বন্ধ করলি